ডিকোডিং ওয়াইটি মাত্র 25টা ভিডিওতে 3,40,000 সাবস্ক্রাইবার। স্টেপ ব্রো শুধু 14টা ভিডিওতে 60,000 সাবস্ক্রাইবার। টিউব সেন্সাই 29টা ভিডিওতে 1,25,000 সাবস্ক্রাইবার। তারাও আরো আছে, দেখো ডিকোডিং ওয়াইটির ফার্স্ট ভিডিও 3,81,000 ভিউ, আরো একটাতে 3 মিলিয়ন, আর রিসেন্টলি ভিডিওতে তো 1,79,000 ভিউ রয়েছে। ঠিক সেই রকমই স্টেপ ব্রোর ফার্স্ট ভিডিওতেই 4,17,000 ভিউ, আরো একটা ভিডিওতে 1.5 মিলিয়নেরও বেশি ভিউ রয়েছে। টিউব সেন্সাইয়ের প্রথম ভিডিওতে 1,38,000 ভিউ রয়েছে। তাহলে এই তিনজনের মধ্যে কি আলাদা কোনো প্রতিভা রয়েছে নাকি তাদের ভাগ্য? আমি এই তিনটে চ্যানেলের উপরে ভালো করে বিশ্লেষণ করেছি এবং এই চ্যানেলগুলো থেকে এমন কিছু পেয়েছি যা এই তিনটে চ্যানেলের মধ্যে কমন রয়েছে, বা এটা বলতে পারো এই তিনটে চ্যানেলই সেই কমন জিনিসটা তাদের ভিডিওতে ব্যবহার করেছে, যার কারণেই আমার মনে হয় তাদের ভিডিওতে এত ভিউ এবং সাবস্ক্রাইবার আসছে। আমি তাদের চ্যানেল বিশ্লেষণ করে এই 4টে পয়েন্ট খুঁজে পেয়েছি। এর মধ্যে 3 নম্বরটা তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর 4 নম্বরটা তো মিস করোই না। পয়েন্ট নাম্বার 1, পরিচিত মানুষকে ব্যবহার। যদি তুমি অ্যালগ্রোর ভিডিও দেখে থাকো তাহলে তুমি এটা বুঝতেই পারবে যে কিভাবে ইউটিউবে একটা বড় ইউটিউবারের নাম ব্যবহার করলে কতটা সুবিধা পাওয়া যায়। ঠিক সেই রকম এই তিনজনই স্মার্টলি অ্যালগ্রোর নাম তাদের ভিডিওতে ব্যবহার করেছে। পয়েন্ট নাম্বার 2, নিখুঁত ইন্ট্রো হুক। প্রথমে তোমরা এই দুটো ভিডিও ক্লিপ আগে দেখো। हाउ टू ग्रो ऑन यूट्यूब, इस पर तो वीडियोस बहुत सारे क्रिएटर्स बनाते हैं ना, तो फिर एल्ग्रो इतना सक्सेसफुल क्यों है? आखिर क्यों चैनल स्टार्ट करते के साथ सिर्फ 2 महीने में एल्ग्रो के 50,000 सब्सक्राइबर्स और सिर्फ 1 साल में 3 लाख से भी ज़्यादा सब्सक्राइबर्स हो गए? जहाँ कई सारे नॉर्मल यूट्यूब टिप्स देने वाले यूट्यूबर्स वही खिसे पीटे तरीके से वीडियोस को बनाते थे, और जब भी बात आती थी यूट्यूब में ग्रो करने की तो कोई कहता था वॉच टाइम बढ़ा लो या फिर कंटेंट यूनिक बनाओ ना, तुम टाइटल और डिस्क्रिप्शन मत लिखो। ओह कम ऑन गाइस, ये हम यूट्यूबर बनने के पहले से सुनते आ रहे हैं। তো এই দুটো ভিডিওর ইন্ট্রোতেই একটা প্রশ্ন তৈরি করলো, বা সমস্ত এই সম্পর্কযুক্ত সমস্যা নিয়েই কিন্তু কথা বললো। তাহলে অডিয়েন্সটা ইন্ট্রোতেই হুক হয়ে গেল। কিন্তু দাঁড়াও, ইন্ট্রো হুক হলেই কি কাজ হয়ে যাবে? একদমই না, কারণ একটা সঠিক ইন্ট্রোর সাথে সাথে ভালো ভিডিও এডিটিংয়ের প্রয়োজন আছে, যেটা আমার 3 নম্বর পয়েন্ট। এবার তোমরা ভাবছো যে আমি ব্র্যাকেটে মোবাইল কেন লিখেছি, ভাই এটার মধ্যেই আছে সব কিছু। চলো এটা আমি তোমাদেরকে ভালো করে বোঝাই। আমরা যখন কোনো কম্পিউটার এডিটিংয়ের ভিডিও দেখি সেটা আমাদের দেখতে তো ভালো লাগে, কিন্তু আমরা তার সঙ্গে নিজেকে রিলেট করতে পারি না, কারণ বেশিরভাগ নতুন ক্রিয়েটারের কাছেই কিন্তু কম্পিউটার থাকে না। কিন্তু যখন তোমরা জানতে পারো এই তিনজন তাদের ভিডিওর খতরনাক এডিটিংগুলো সেই মোবাইল দিয়েই করে, তখন অডিয়েন্সরা কিন্তু নিজেদের সঙ্গে খুব বেশি রিলেট করতে পারে। তো একটা সঠিক ইন্ট্রো এবং একটা সঠিক এডিটিংয়ের পরেই আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা আমরা কোনোভাবেই মিস করতে পারবো না। পয়েন্ট নাম্বার 4, ক্যাচি থাম্বনেল। এই পয়েন্টে আমি দুটো জিনিস পর্যবেক্ষণ করেছি। 1 নম্বর, ইমোশন বা আবেগ। তোমরা এই 3টে থাম্বনেল দেখো, এই 3টের মধ্যে একটা জিনিস কমন রয়েছে। এই 3টে থাম্বনেলের মধ্যে মোবাইল ওয়ার্ডটা ব্যবহার করেছে, যেটা আমি তোমাদের 3 নম্বর পয়েন্টে বলেছিলাম। নাম্বার 2, কমন ওয়ার্ড। তোমাদের যে কোনো থাম্বনেল দেখো, এদের থাম্বনেলে মাত্র 3 থেকে 4টে ওয়ার্ডের বেশি হবে না, আর শুধুমাত্র 1-2 এলিমেন্টস হবে যেগুলো সেই ওয়ার্ডকে সাপোর্ট করার জন্য দেয়। তার জন্য অডিয়েন্সরা তাদের ভিডিওতে ক্লিক করার জন্য একটা সঠিক কারণ পেয়ে যায়। ইউটিউবে গ্রো করার জন্য আরও কিছু সিক্রেট টিপস যদি তোমরা জানতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করতে পারো।